أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي ونميت وإلينا المصير إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد
صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের ভাইয়ের কাছ থেকে অত্যন্ত সুললিত কণ্ঠে কুরআনে হাকিম থেকে তিলাওয়াত শুনছিলাম। এ পর্যায়ে একটি হামদে বাড়ি তালা নিয়ে আসছেন ঐতিহ্যবাহী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন দিশারি শিল্পী গোষ্ঠী। এ পর্যায়ে হামদে বাড়ি তালা নিয়ে আসছেন দিশারি শিল্পী গোষ্ঠী। السلام عليكم ورحمة الله وبركاته. একটি হামদুলিল্লাহ পরিবেশন করেছে ইনশাআল্লাহ গানের গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় মাহফুজুল্লাহ শাহী। বিশ্বাসে বিশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। বিশ্বাসে বিশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সীমানা সামান্য কত ত্রুটি পূর্ণ তোমার মেজাবে নিপনায় আমার প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি, তোমার হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা, বরং তোমার যে মানে কি বানা মানে সবাই তোমার আলো সমীরণ পায় সদা। তোমার বাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা, বরং তোমার যে মানে কি বানা মানে সবাই তোমার আলো সমীরণ পায় সদা। মাঝে নাই জগতে তোমারই করুণা ছাড়া, একটি মুহূর্ত কোন প্রাণী আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমারই করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি যে অসহায় ভরে না পারি আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমারই করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি যে অসহায় ভরে না পারি আমার জীবনে দিও না কোনো বিপদ।
কিংবা দুঃখ নারী নিঃশ্বাস নিঃশ্বাস নিয়ামত পাই আমি, বিশ্বাস তাই আমি না দেখে তোমায় মানি, সে মানা সামান্য গত থেকে পূর্ণ দুবার মিজানে নেব না আমার গোপনে ক্ষমা গোপনে ক্ষমা গোপনে ক্ষমা আসসালামু আলাইকুম। মারহাবা। বিশালী শিল্পী গোষ্ঠীকে অত্যন্ত মনোমুগ্ধকর একটি সঙ্গীত শোনানোর জন্য শিখরের টানে ভাতৃত্বের বন্ধনে সকলে আমরা সকলের তরি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের সুধী সমাবেশে উদ্বোধনী কথা রাখার জন্য অনুরোধ করছি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগরীর মুহতারাম সভাপতি শরীফ মাহমুদ ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রত্যজিত কাফেলা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী সংগঠন মুক্তিকামী ছাত্র জনতার হৃদয় স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এদেশের মুক্তিকামী ছাত্র জনতার হৃদয় স্পন্দন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহতারাম জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত রয়েছেন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় আবেগ এবং শ্রদ্ধার আমাদের প্রেরণার সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই মহতী অনুষ্ঠানে আজকের এই সুধী সমাবেশে মহান রাব্বুল আলামিনের দরবারে সেজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করতে চাই যে মহান মাবুদ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 16 বছর জুলুম নির্যাতন নিষ্পেষণ পেরিয়ে আজকের এই ইসলামী আন্দোলনের জন্য, এদেশের মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা তার দিনের প্রয়োজনে আমাদেরকে দিনের জন্য বাছাই করেছেন। সাথে সাথে করে আল্লাহ তাআলা ঐতিহাসিক ইসলামী আন্দোলনের জন্য, বিশেষত জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের জন্য যে ব্রেক ডাউন চলেছিল দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতনের পরে, আজকের এই ঐতিহাসিক সুধী সমাবেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। আজকের ঐতিহাসিক সমাবেশে সুধী সমাবেশে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পেশ করছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত আদর্শ বাস্তবায়ন হচ্ছে মানবতার মূল লক্ষ্য, আমাদের জীবনের মিশন এবং ভিশন। সেই মহান ব্যক্তির দরবারে, প্রিয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ শরীফ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে দাঁড়িয়ে আমাদের সেই প্রাণপ্রিয়, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের শহীদদের কথা আজকে মনে পড়ে যায়। আমরা যদি আজকে তাদের কথা শুনতে পারতাম, আমরা যদি আমাদের সেই আবেগের, আমাদের সেই কলিজার টুকরা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী হাসান মাহমুদ মুজাহিদ ভাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর সহ আমাদের শহীদ আব্দুল কাদির মুন্না ভাই, আমাদের শহীদ কামরুজ্জামান ভাই সহ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের শহীদ ভাইদেরকে আমরা স্মরণ করছি, আমাদের শহীদ নেতৃবৃন্দদেরকে আমরা স্মরণ করছি এবং আজকের এই সুধী মণ্ডলীদেরকে নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের রাহবারদেরকে, আমাদের এই রাহবারদের শহীদদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি ইসলামী ছাত্র শিবির সহ
জামাত ইসলামী সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে যারা এই যুগে যুগে ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর দেওয়া বিধান পৃথিবীতে বাস্তবায়নের জন্য একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য নিজেরা জীবন বিলিয়ে দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সেই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করুন, নাজাতের ওসিলা হিসেবে সেই স্যাক্রিফাইসকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমাদের শহীদ রাহাত ভাইয়ের কথা মনে পড়ে যায়। এই আওয়ামী লীগ সরকার আসার পরে সিলেটের ময়দানে প্রথম শহীদ ছিলেন আমাদের শহীদ রাহাত ভাই। এখনো মনে পড়ে 2013 সালের সেই বিভীষিকাময় সেই চৌহাট্টার মিছিল, নয়াসড়কের সেই মিছিল, যেখানে আমাদের ভাই আমাদের চোখের সামনে লুটিয়ে পড়েছিলেন। আমরা আমাদের ভাইয়ের ক্ষতবিক্ষত আমরা চেহারা দেখেছি, কিন্তু আমরা ভাইয়ের মুখের হাসিটা আমরা টানতে দেখিনি। সর্বশেষ লাইফ সাপোর্টে যাওয়ার পরেও যে চিঠিগুলো লিখে দিয়েছেন সেটা যুগ যুগ ধরে এদেশের ইসলামপন্থীদের জন্য প্রেরণা হয়ে থাকবে। সময় সুদীবৃন্দ, আজকে ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। ইসলামী ছাত্র শিবিরের পথ চলায় দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। অসংখ্য অগণিত ভাইদেরকে আমরা হারিয়েছি, আমাদের অসংখ্য অগণিত বোনদেরকে আমরা হারিয়েছি, আমাদের মাদেরকে আমরা হারিয়েছি, আমাদের অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি। আজকে ইসলামী ছাত্র শিবিরের যাত্রাপথ খুব সহজ ছিল না, সেটা ছিল কণ্ঠকাঠিন্য, কুসংস্কার কখনোই ছিল না, যেভাবে যুগ যুগ ধরে ইসলামী আন্দোলন এভাবে ছিল না। আমরা আজকের ঐতিহাসিক সমাবেশে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, সাথে সাথে সুধীবৃন্দের কাছে আমরা প্রত্যাশা রাখছি আমরা যেন আমাদের শহীদদের রেখে দেওয়া ময়দান, শহীদদের গড়ে তুলে এই ময়দানকে যেন আমরা আমাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে যেন আমরা সেটা গড়ে রাখতে পারি। আল্লাহর জমিনে যেন আল্লাহর দিনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। ছাত্র শিবিরের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা সবচেয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন আমাদের শহীদেরা, আমাদের আহত এবং পঙ্গুত্ব বরণকারী ভাইরা, তেমনই ভাবে আজকের এই সুধী মণ্ডলী যারা এখানে দাঁড়িয়ে আছেন, আজকে আমরা তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যারা আজকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছাত্র শিবিরের এই অগ্রযাত্রাকে বেগবান করতে গিয়ে অনেকভাবে স্যাক্রিফাইস করেছেন, অনেকভাবে রক্ত ঝরিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন। আমরা আজকে আপনাদেরকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ছাত্র শিবিরের পথ চলায় ছাত্র শিবির আজকে এখানে আসতে গিয়ে আপনাদেরকে সবসময় পাশে পেয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আগামীতেও ছাত্র শিবিরের পথ চলায় আপনাদেরকে আমরা পাশে পেতে চাই। আজকের এই মহতী সুধী সমাবেশে উদ্বোধনী ঘোষণা করছি, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা উদ্বোধনী ঘোষণা করছি, এবং শেষ পর্যন্ত আমাদের আজকের সুধী সমাবেশ সুন্দরভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করার মধ্য দিয়ে আমাদেরকে আজকের প্রোগ্রামে সফল করে তুলবেন। সাথে সাথে ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসেবে আমরা আপনাদের ছোট ভাই, আমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এখানে যারা বসা আছেন সবাই আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল, যাদের কথা আমরা প্রত্যেকের কথা শোনা আমাদের উচিত, সেজন্য আমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে এখানে বলে ঘোষণা করছি। আমার কথা শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের একজন গর্বিত পিতা, আমাদের শহীদ আব্দুল মনিম বেলাল ভাইয়ের পিতা এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের শ্রদ্ধাভাজন পিতাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একজন ভাই সহযোগিতা করে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা উদ্বোধনী কথা শুনছিলাম। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত শুনবো। ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন দিশারি শিল্পী গোষ্ঠী। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত। দিশারি শিল্পী গোষ্ঠীকে দ্রুত আসার অনুরোধ।
আসসালামু আলাইকুম। জি, আমরা এই পর্যায়ে টেক করা শুরু করছি ইনশাআল্লাহ। সাউন্ড বেশি দাও। ওটা তুই বুদ্ধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিশারি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি প্রেরণার গান শোনাচ্ছি, আপনারা গাইতে হবে আমাদের সাথে। গাইবেন তো? এটা অনেক পরিচিত একটি নাসিক। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমারই নাকে ধরে শরীর, তোমার রঙে যারা রঙিন, তোমারই নাকে ধরে শরীর, যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, মিথ্যার ঘরে অবসান, মিথ্যার ঘরে অবসান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। ভুলের মানুষ এখানে যারা প্রাণে ভালোবাসার সৌর, আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে মিলিয়ে তার ভুলের মানুষ এখানে যারা প্রাণে ভালোবাসার সৌর, আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে মিলিয়ে তার শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তোলে। শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তোলে। আছে সেই আলোময় ফুলের পথে, সেই আলোময় ফুলের পথে, বিজয়ের ভূততা, বিজয়ের ভূততা। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে সবাই আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান।
মারহাবা। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত মনোমুগ্ধকর সঙ্গীত শুনছিলাম নিশারি শিল্পী গোষ্ঠীর কাছ থেকে। এই পর্যায়ে আজকে সুধী সমাবেশের কথা রাখার জন্য অনুরোধ করছি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মুহতারাম সুলতান আহমদ ভাই। এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি মুহতারাম সুলতান আহমদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين রক্ত স্নাতক সংগঠন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত আজকে এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মঞ্চে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই সুধী সমাবেশ আমাকে স্মরণ করে দিচ্ছে ইসলামী ছাত্র শিবির যে স্বপ্ন নিয়ে, যে সিদ্ধান্ত নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ওই কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল, শত বাধা প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে বাতিলের সকল রক্ত রাঙ্গানো চক্ষুকে উপেক্ষা করে আজকে ইসলামী ছাত্র শিবির এ পর্যায়ে এসে পৌঁছেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই সুধী সমাবেশে আমি প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করি ইসলামী ছাত্র শিবির তাদের যাত্রা লগ্ন থেকে এই পর্যন্ত শত শহীদের বিনিময়ে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশে আজকে একটি একক অপ্রতিরোধ্য ছাত্র সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে স্তব্ধ করে দেওয়ার জন্য গত 15 থেকে 16 বছর জালিম শাহী সরকার এমন কোন পদক্ষেপ নিতে বিরত থাকেনি যার মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরকে স্তব্ধ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ছিল, বাতিলরা যতই চক্রান্ত করুক না কেন আল্লাহর চক্রান্ত এই সবচেয়ে বড় চক্রান্ত। এর প্রমাণ হচ্ছে যে মুহূর্তে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করলো, তার বেশি দূরে যেতে হয়নি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়ে এ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আজকে এই সমাবেশে আমি প্রথমে ছাত্র শিবিরের ভাইদের প্রতি আহ্বান জানাবো, আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে এখনো যে ছাত্র সমাজ ইসলামের দাওয়াত পায়নি তাদের কাছে আপনাদের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। আর এর পাশাপাশি সম্মানিত সুধী মণ্ডলীর কাছে আমরা আহ্বান জানাবো, আসুন না, এই ভাইগুলি তো আমাদের, এই সন্তানগুলি তো আমাদের, তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে, তাদেরকে উৎসাহ দিয়ে, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে তাদের কাজকে একটু সামনের দিকে এগিয়ে দেই। এই বাংলাদেশকে ইসলামী সমাজ বিনিময়ের জন্য তাদেরকে একটু সহযোগিতা করি। আমার বিশ্বাস গত 16টি বছর আমাদের সুধী ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের বাইরে পাশে ছিলেন, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কি থাকবো না ইনশাআল্লাহ?
আমি ঘোষণা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ যারা প্রবাসী থাকি ইসলাম ছাত্র শিবিরের অগ্রযাত্রায় সহযোগিতা করার জন্য যখন যেভাবে ইসলাম ছাত্র শিবির ডাক দেবে, আমরা প্রবাস থেকে সেই ডাকে সাড়া দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী ছাত্র শিবিরের কাজকে আরো বেগবান করার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম মুহতারাম মেহমানের কাছ থেকে। আমাদের সাবেক ভাইয়েরা আমাদের আবেগ এবং আমাদের অনুপ্রেরণা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি জেলা উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মুহতারাম নজরুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রান্তীয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর উদ্যোগে আজকের এই সদীশ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সদীশ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলার সেক্রেটারি জেনারেল জনাব জাহিদুল ইসলাম ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট মহানগরীর নেতৃবৃন্দ, ইসলামিক ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদের জন্য এক মহান নিয়ামত ইসলামী ছাত্র শিবিরকে এদেশে দিয়েছিলেন। ইসলামী ছাত্র শিবির থাকার কারণে আমরা যখন কলেজ আঙ্গিনায় ছিলাম, যেখানে আমাদের প্রতিষ্ঠান থেকে নামাজ শেখানোর কোনো উদ্যোগ ছিল না, নামাজের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না, সেখানে ইসলামী ছাত্র শিবির আমাদের হাত ধরেই আমাদেরকে নামাজি করেছে। ইসলামী ছাত্র শিবির এদেশে থাকার কারণে অজস্র ছাত্র জনতাকে, দিক প্রান্ত ছাত্র সমাজকে কোরআনের রঙে রঙিন করার জন্য চেষ্টা চালিয়েছে এবং যার ফলশ্রুতিতে অসংখ্য ছাত্ররা কোরআনের সংস্পর্শে এসে তাদের জীবনকে, তাদের চরিত্রকে গঠন করার সুযোগ পেয়েছে। এজন্য সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যারা আছি ইসলামী ছাত্র শিবিরকে আমাদের সব দিক থেকে সাপোর্ট করা, সব দিক থেকে সহযোগিতা করা এই দেশের জন্য, এই জাতির জন্য আমি মনে করি সবচেয়ে বড় কর্তব্য। একটা দেশপ্রেমিক ছাত্র সমাজ যদি না থাকে, তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে থাকে, এবং সেই সাথে চরিত্রবান যদি যুবক এবং ছাত্ররা তৈরি না হয়, তাহলে আমরা ভবিষ্যতে আমরা সুনাগরিক পাবো না। সেজন্য আমাদেরকে সবাইকে ইসলামী ছাত্র শিবিরের পাশে দাঁড়ানোর জন্য, ইসলামী ছাত্র শিবিরের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জেলা উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসলামউদ্দিন ভাই। আমরা আন্তরিকভাবে দুঃখিত, গত পরিচালনা একটু ভুল হয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব জাহিদুল ইসলাম, জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত মহানগরী এবং জেলা নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা মহানগরের দায়িত্বশীলবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি 5ই আগস্টের মাধ্যমে আজকে খোলামেলা ময়দানে
বড় পরিসরে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই শতাব্দীর শ্রেষ্ঠ বীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই শিবির আমাদের প্রাণের সংগঠন। আমরা শিবিরের মাধ্যমে এই আন্দোলনে শরিক হয়েছি। আমি ইসলামী ছাত্র শিবিরের সকল কার্যক্রমে সম্মানিত সুধী মণ্ডলীকে সহযোগিতা করার জন্য এবং আমাদের পক্ষে যা যতটুকু সম্ভব সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সকল আন্দোলনে যাতে আমরা সক্রিয় থাকতে পারি সেই অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সম্মানিত অভিভাবক মৌলানা লোকমান আহমদ সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের সম্মানিত অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট ইসলামুল মাহবুব জুবায়ের, মহানগর জামাতের সম্মানিত আমির, ইসলামী ছাত্র শিবিরের মহানগর সহ কেন্দ্র দায়িত্ব বারবার পালন করেছেন, আমাদের সম্মানিত অভিভাবক জনাব ফখরুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, দীর্ঘ 17 বছর পর সকালে আমাদের একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে যাওয়ার পথে এক জায়গায় আসছিলাম, গতকাল রাতে এখানে আসছিলাম। সকালে এত সুন্দর লাগলো যে ছোট ছোট সোনামণিরা যে হলে এত সুন্দর অবস্থান নিয়েছে। 17 বছর পর যে আল্লাহ রাব্বুল আলামিন এই উন্মুক্ত পরিবেশ আমাদেরকে দান করে, আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই পরবর্তী সময় এবং ভবিষ্যতে যেন আমরা এইভাবে কাজ করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সুধী সমাবেশে যারা উপস্থিত হয়েছে, আপনাদের অক্লান্ত পরিশ্রম আমার এবং পরবর্তীতে সহযোগিতার মাধ্যমে ইসলামী ছাত্র শিবির আজকে এ পর্যায়ে এসে পৌঁছেছে। আমি অনুরোধ করব যে বিষয়টি, শিবিরের আমাদের সন্তানরা তাদের যে বয়স, এই বয়স আমাদেরও ছিল, এই বয়সটি হচ্ছে বাহানা ধরার একটি বয়স। সময়টা বাহানা ধরার। আব্বার কাছে সন্তান অনেক বাহানা ধরে, অনেক বাহানা করে। শিবিরে আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের কাছে বয়সের কারণে তারা অনেক কিছু দাবি করে, অনেক চাহিদা থাকে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, তাদের এই চাহিদা, তাদের দাবি হয়তো সবগুলো আমরা পূরণ করতে পারবো না, কিন্তু তাদেরকে যদি আমরা একটু আদর করে কাছে নিতে পারি, তাদেরকে যদি ভালোবাসা দিয়ে কাছে নিতে পারি, সন্তানের মতো যদি তাদেরকে আমরা মনে করি, তাহলে দেখবেন আমাদের উপশাখা, আমাদের ওয়ার্ড, আমাদের জেলা, আমাদের মহানগর সবগুলা সুন্দর হয়ে যাবে আমাদের প্রতিষ্ঠানগুলো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেন ইসলামী ছাত্র শিবির অতীতে যেভাবে ছিল এখন যেন আরো তার গতি আরো বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে যেন আরো বৃদ্ধি পায়, তৌফিক কামনা করে দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা কথা শুনছিলাম কালাম মেহমানের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক মহানগর সভাপতি মাহমুদুর রহমান দিলওয়ার ভাই, উপস্থিত রয়েছেন আব্দুল্লাহ আল ফারুক ভাই, উপস্থিত রয়েছেন নজরুল ইসলাম ভাই, শফিকুল আলম মফিক ভাই, আরো উপস্থিত আছেন ডাক্তার আখতারুজ্জামান স্যার, উপস্থিত আছেন সুলতান আহমদ টিপু স্যার, আরো উপস্থিত আছেন ডাক্তার হুসাইন ভাই, উপস্থিত আছেন ডক্টর নুরুল ইসলাম বাবুল ভাই, ব্যবসায়ীদের মধ্য থেকে উপস্থিত আছেন আলিমুল হাসান ভাই, শাহাদান কোম্পানির সম্মানিত ডিরেক্টর নুরুল আলম ভাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত অভিভাবক মুক্তাবের সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, উপস্থিত অধ্যাপক ফজলুর রহমান সহ জামাতে ইসলামের সিনিয়র নেতৃবৃন্দ, শিবিরের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন এবং বর্তমান নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং ছাত্র শিবিরের উপস্থিত কর্মী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে একটি সুন্দর পরিবেশে জড়ো হয়েছি। আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে সিলেটে তীব্র গরম ছিল, 38-39 ডিগ্রি ছিল। আল্লাহ তাআলার খাস রহমতে আজকে প্রায় দুপুরের পর থেকে সেই পরিবেশটা আল্লাহ তাআলা শান্ত করে দিয়েছেন, ঠান্ডা করে দিয়েছেন এবং এরপরে আজকে আমরা সন্ধ্যায় আজকে এখানে আসলাম। আলহামদুলিল্লাহ, এটাও আমাদের অন্তরের একটি শান্তি জায়গা এবং আমরা 49 বছর আগে ইসলামী ছাত্র শিবিরের যে বীজটি বাংলাদেশের জমিনে পতিত হয়েছিল তা মহিরুহে পরিণত হয়েছে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে তিনি শত সহস্র ঝড় ঝাপটার মধ্যেও এই কাফেলাকে বাঁচিয়ে রেখেছেন এবং তাদের যে স্পিরিট, সেই স্পিরিট অক্ষুণ্ণ ছিল। আমরা সবাই জানি যে আজকে পরিস্থিতি কিছুটা অনুকূলে হয়েছে, কিন্তু আমাদের যে মঞ্জিল, সেই মঞ্জিল এখনো অনেক দূরে। সেই মঞ্জিলের জন্য আমাদের যে তরুণ ছাত্ররা আছেন তাদেরকে নিজেদের আরো অধিকতর যোগ্য করতে হবে, নেতৃত্বের গুণাবলী আরো বেশি বিকশিত করতে হবে। আমি অনুরোধ করব যে আজকে আমাদের এইখানে আমাদের একজন শিবিরের প্রাক্তন নেতা, তিনি ইন্তেকাল করেছেন, মরহুম সোহেল আহমদ চৌধুরীর কথা আমি তাকে স্মরণ করি। সোহেল আহমদ চৌধুরীকে আমরা দেখেছি যে তার মধ্যে এমন কিছু গুণাবলী ছিল, সব মানুষের সাথে সম্পর্ক রক্ষা করার তার একটা বিশেষ কৌশল ছিল। আমার মনে হয় শিবিরের প্রত্যেক দায়িত্বশীলকে মানুষের সাথে সম্পর্ক আরো বাড়ানোর প্রয়োজন রয়েছে। যেহেতু আমরা একটি সমাজ বিপ্লবের চিন্তা করি, আমরা একটি ইসলামী রাষ্ট্র বিনির্মাণের চিন্তা করি, আমাদেরকে আরো এদিকে আরো বেশি তৎপর হতে হবে। এইখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমরা বিশ্বাস করি যদি আমরা যারা যদি আমাদের মুরব্বী ফজলু ভাই এখানে আছেন, আমাদের বয়স হয়ে গেছে,
আমরা জানি না আমাদের হায়াতে কুলাবি কিনা এই দেশে আমরা ইসলামী রাষ্ট্র দেখতে পারবো কিনা, তবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ অবশ্যই এই দেশে একদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এবং সেটা এই আমার যে শিবিরের যে কর্মীরা তাদের হাত ধরেই হবে। কারণ পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সেইটা তরুণদের মাধ্যমে হয়েছে, এবং অতি সম্প্রতি যে বিপ্লবটি হয়ে গেল মানে ছাত্র জনতার বিপ্লব, সেইখানেও এই ছাত্রদের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের যে আজন্ম লালিত যে আকাঙ্ক্ষা এদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, মুহতারাম মেহমানের কাছ থেকে আমরা কথা শুনছিলাম। এরপরে কথা রাখার জন্য অনুরোধ করছি আজকে সুধী সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক, সিলেট অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল তৌহিদুল আলম সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদে কাফেলা 234 জন ভাইয়ের রক্তস্নাতক কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত রয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল এহসান মাহমুদ জুবাইর ভাই সহকারী, অন্যান্য নেতৃবৃন্দ, সিলেট মহানগর দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের সবার আত্মার আত্মীয় সুধী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন অপেক্ষার পর আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা সুন্দর আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডারি, উদ্ধার তরঙ্গের পাঞ্জেরি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা নীতি বিধানকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই পথ চলা এবং আমাদের এই আয়োজন, মুজাহিদ ভাইদের জন্য দোয়া কামনা করছি। পৃথিবীর ইতিহাসের যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে গত আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করি। আমি দুইটা বিষয় একটু বলতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে বয়সের দিক থেকে আপনারা অধিকাংশই আমাদের চাইতে বড়, আমরা এখনো ছাত্র। সে আলোকে অল্প কথা বলে শেষ করতে চাই। এক নাম্বার বিষয় পরামর্শ হিসেবে বলতে চাই যে আপনাদের যে সন্তানগুলো আছে অনেকটা ক্ষেত্রে আমাদের কাছে দেওয়ার ক্ষেত্রে একটু দেরি হয়ে যায়। দেওয়ার ক্ষেত্রে যাতে একটু আগে দেওয়া যায়, তাহলে আপনাদের সন্তানগুলাকে আমরা গড়ে তোলার ক্ষেত্রে আরো ভালোভাবে ভূমিকা পালন করতে পারবো। কারণ এখন দেখা যাচ্ছে যে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে পক্ষে লেগে সমর্থক ফরম পূরণ করেই কিন্তু ফেসবুকের মধ্যে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে চলে আসছে বর্তমান সময়ের মধ্যে। আমার মনে হয় সন্তান বুঝদার হওয়ার সাথে সাথে ইসলামী ছাত্র শিবিরের সাথে অভ্যস্ত করে ফেলা দরকার, যাতে শুরু থেকে বেড়ে উঠতে পারে, ইসলামের ছায়ার আলোকে যাতে বেড়ে উঠতে পারে, ইসলামী দৃষ্টিভঙ্গিগুলো যাতে লালন করতে পারে সংগঠনের সাথে এসে। আমার মনে হয় ছোট থেকে যদি অভ্যস্ত হতে পারে, ভবিষ্যতে একদিন আমাদের জন্য এক একটা নক্ষত্র হিসেবে ভূমিকা পালন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা কিছু বিষয়ের প্রতি মানুষকে সুশোভিত করে দিয়েছে। এর মধ্যে অন্যতম কথা বলা হয়েছে মিনান নিসা, নারীদের প্রতি। সেকেন্ড যে বিষয়টা বলা হয়েছে ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি। এই সন্তান সন্ততি মানুষের আকর্ষণ এখনো আমাদের হয় নাই, আমরা বুঝবো না। সবচেয়ে বেশি বুঝেন আপনারা বেশি বুঝেন বিদায় রাত্রেবেলা অনেক রাতে আসার পরও সন্তানের গালে গিয়ে একটা চুমা দেন। রাত্রেবেলা সন্তান যখন মশারি না টাঙিয়ে ঘুমায় তখন আপনি গিয়ে মশারিটা টাঙিয়ে দেন। যেরকম ভালোবাসেন এই সন্তান আপনার জন্য পরীক্ষা। আপনি কবরে চলে যাবেন,
আপনার এই সন্তান যদি ভালো আমল করে তাহলে আপনার জন্য নাজাতের ওসিলা হিসেবে ভূমিকা পালন করবে, সাদকায়ে জারিয়ার ভূমিকা পালন করবে। বাট এই সন্তান যখন বিপদে চলে যাবে সেটা আপনার জন্য কবরের মধ্যে হয়তো বা আযাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সম্মানিত সুধী মণ্ডলীকে প্রথম পরামর্শ হিসেবে যে কথাটা বলতে চাই, আপনাদের সন্তানকে আমাদের কাছে বুঝে ওঠার আগেই, বুঝদার হওয়ার সাথে সাথেই আমাদের হাতে দিয়ে দিলে সবচেয়ে বেশি আমরা ভূমিকা পালন করতে পারবো। সেকেন্ড আমি যে বিষয়টা বলতে চাই, সম্মানিত সভাপতি, বিগত যে স্বৈরশাসক সরকার বিগত 16 বছরের উপরে সরকার কায়েম করে বিভিন্নভাবে প্রত্যেকটা সেক্টর তারা ধ্বংস করে দিয়েছে। তদ্বদ্ধ অন্যতম করার জন্য যে বিষয়টা চেষ্টা করেছেন তারা, সেটা হচ্ছে আমাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। তারা হয়তোবা জানে নাই 16 বছর তারা চেষ্টা করেছে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরকে কিভাবে তাদেরকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু এই স্বৈরশাসকরা জানে না, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মাস যখন শুরু হয় প্রথম বেতনের টাকা ইসলামী ছাত্র শিবিরকে ইয়ানত দেওয়ার মাধ্যমে শুরু করে। আরো ভাবে যদি আমরা দেখি, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি যখন মাসের শুরুতে মেসের মধ্যে বাবা মায়েরা টাকা পাঠায়, হোস্টেলে যখন তাকে মাসের 1 তারিখ টাকা পাঠায়, প্রথম টাকাটা ইসলামী ছাত্র শিবিরে ইয়ানত দেওয়ার মাধ্যমে তারা শুরু করে। আরো যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যায় একজন চাষির দিক থেকে যদি আমরা দেখি, কৃষকের দিক থেকে দেখি, ধান যখন তুলে জমিনের মধ্যে থেকে ঘরের মধ্যে যখন তুলে ধান বিক্রি করার পর প্রথম টাকাটা ইয়ানত দেওয়ার মাধ্যমে তারা কার্যক্রম শুরু করে। এইভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে সহযোগিতা করে থাকে। আমরা এরকম অসংখ্য ঘটনা দেখে থাকি যে আমাদের এমনও সমর্থক, জামাত ইসলামের এমন সমর্থক দেখা হয়েছে যে 3 মাস ঘর ভাড়া দিতে পারে নাই, বাট যখন তিনি বার্ষিক যখন কোটার জন্য যখন তার কাছে জিজ্ঞেস করা হয় কত দিবেন আপনি, এরপরে তিনি ওয়াদা করার ক্ষেত্রে তিনি পিছপা থাকেন না, তিনি চেষ্টা করেন সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। এইভাবেই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অর্থনৈতিক চাঙ্গা হয়েছে। কিন্তু সুতরাং তারা চেয়েছিল আমাদের অর্থনীতি শেষ করে দেওয়ার জন্য 16 বছরে, কিন্তু তারা আসলে সত্যিকার করতে পারে নাই আমাদের অর্থনীতি তারা ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা আমাদের জনশক্তিরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছেন। সুতরাং তারা যে হীনমন্যতায় ভুগে তারা ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য চেষ্টা করেছেন, তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তৃতীয়ত আমি যে বিষয়টা বলতে চাই, সম্মানিত সুধী মণ্ডলী, যে সহযোগিতা করার ক্ষেত্রে আপনারা আসলে অনেক সহযোগিতা করেন আমাদেরকে, কিন্তু আমাদের প্রত্যাশা আপনাদের কাছে অনেক বেশি। আমরা আমাদের যে পরিমাণ প্রত্যেক মাসের খরচ, সেই পরিমাণ খরচের দিক থেকে আমাদের অনেক বেশি প্রত্যাশা আপনাদের কাছে। কারণ আমরা স্টুডেন্ট, আমরা এখনো কোনো ইনকাম করি না। কারণ এই আমাদের সংগঠনকে পরিচালনা করতে গেলে আমরা আপনাদের দিকে, আপনাদের আয়ের দিকে আমরা তাকিয়ে থাকি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের ছাত্র জনতা কি ভূমিকা পালন করছে আপনারা দেখেছেন পুরো বাংলাদেশের মধ্যে। ছাত্ররা কি পরিমাণ ভূমিকা পালন করেছেন, সেই জায়গা থেকে শুভাকাঙ্ক্ষীদের এখন চিন্তা করা উচিত ছাত্রদেরকে সর্বোচ্চভাবে প্রায়োরিটি দেওয়া দরকার। পারবো তো ইনশাআল্লাহ? আশা করি আপনারা ছাত্রদেরকে সর্বোচ্চভাবে প্রায়োরিটি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বিভিন্ন সূরার মধ্যে উল্লেখ করেছেন মুমিনদের গুণাবলী সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক দিয়েছেন সেখান থেকে মুমিনরা দান করে। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন মুমিনরা হচ্ছে তাদের সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যায়। এটা বাদ দিয়েও যদি আমরা মোল্লা মওদুদী রাহিমাহুল্লাহর কথা যদি একটু চিন্তা করি, হেদায়েত বইয়ের লাস্টে গিয়ে রোকনদেরকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন যে নিজেদের পকেটকে মুসলমান করার ব্যাপারে, আমরা আমাদের জনশক্তিদেরকে নিজেদের পকেটকে মুসলমান করার ব্যাপারে এবং শুভাকাঙ্ক্ষীদের পকেটকে মুসলমান করার ব্যাপারে আমরা পরামর্শ দিতে পারি। সম্মানিত শুভাকাঙ্ক্ষী, সর্বশেষ আমরা এইভাবেই বলে শেষ করতে চাই, আপনাদের পকেটের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, যে আপনারা যদি বেশি ইনকাম করতে পারেন তাহলে আমাদেরকে আপনারা বেশি বেশি সহযোগিতা করতে পারবেন। আমরা এই জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা যাতে আপনাদের আয়ের মধ্যে বরকত দান করে আর ছাত্র শিবিরকে বেশি বেশি সহযোগিতা করে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আপনারা সামনের দিকে নিয়ে যেতে পারেন, এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আজকের বিশেষ অতিথি
তৌহিদুল হক সবার কাছ থেকে কথা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব ভাই, উপস্থিত রয়েছেন সহকারী সেক্রেটারি জনাব জাহিদুর রহমান চৌধুরী ভাই, উপস্থিত রয়েছেন সিলেট মহানগরী জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি ডক্টর নুরুল ইসলাম বাবুল ভাই, উপস্থিত রয়েছেন সাবেক সম্মানিত মহানগর সভাপতি আব্দুল্লাহ মাহমুদ ভাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের সুধী সমাবেশে কথা রাখার জন্য অনুরোধ করছি আমাদের মুহতারাম অভিভাবক, সম্মানিত মুরব্বী, ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত ডিরেক্টর জনাব হাবিবুর রহমান স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মঞ্চ উপদেশ সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, দীর্ঘ 15-16 বছর পরে আসলে এই ধরনের একটা প্রোগ্রাম ছাত্র শিবির করতে পারছে, আমরা শরীক হতে পারছি। এই জন্য সর্বোত্তম আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ছাত্র শিবির আসলে যতটুকু আমি জানি, ছাত্র শিবির হচ্ছে এমন একটি সংগঠন, যে সংগঠন আমাদের সন্তানদের বাহাদাদের দায়িত্ব পালন করে কলেজ এবং ইউনিভার্সিটিতে। আপনি জানেন না, আমি জানি না আমার সন্তানকে ছাড়া করে সে কোথায় যাচ্ছে, কত ধরনের নোংরামি যে কলেজ ভার্সিটিতে আছে, এটা আমরা অবগত আছি। সেখান থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করার কোনো পথ এই শিক্ষা ব্যবস্থায় নাই এবং কোনো ব্যবস্থা নাই। সেই দায়িত্ব একমাত্রই এই বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পালন করছে। সেই জন্য আমি আমাদের অভিভাবকের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধুগণ, শুধু এটা শেষ না, ছাত্র শিবির সম্পর্কে যতটুকু আমি জানি, এরা চাঁদাবাজি করে না, এরা কোনো গাঁজা খায় না, এদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো মামলা নেই, এদের বিরুদ্ধে কোনো মাদকের মামলা নেই, এরা এমনকি সিগারেট পর্যন্ত পান করে না। এই ধরনের একটা জনগোষ্ঠী ছাত্র শিবির ছাত্রদের মধ্যে তৈরি করছে, তা আল্লাহ শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমি যে জিনিসটা বলতে চাই, যে এ দেশের অভাব, সবচেয়ে বেশি অভাব যেটা, সেটা হচ্ছে সৎ এবং যোগ্য লোকের অভাব। তাই আজকে দুর্নীতিতে সারা দেশ ভরে গেছে। যদি এই সমস্ত স্থানে সৎ এবং যোগ্য লোক সেখানে যেতে পারে, তাহলেই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হতে পারে। আর এই ভাগ্যের পরিবর্তনের জন্য ছাত্র শিবির হচ্ছে আমাদের একমাত্র সম্বল, আমি এটা বিশ্বাস করি। আমি তাই সম্মানিত অভিভাবকদের প্রতি আবেদন রাখলাম, ছাত্র শিবির যারা করে, এরা কোনো চাকরি করেও না, চাঁদাবাজিও করে না। তাই এদের চলার ভিতরে ওরা যে বিভিন্ন ছাত্রদের নিয়ে প্রশিক্ষণ করে, ট্রেনিং দেয় বা বিভিন্ন শিক্ষা সফর করে, এই সমস্ত বিষয়ে অবশ্যই টাকা পয়সা লাগবে। টাকা পয়সা ছাড়া এরা কিছু করতে পারে না। তাই আমরা ওদের জন্য দোয়া করছি, সাথে সাথে ওদের প্রয়োজনীয় যোগান নেওয়ার জন্য আমি বিশ্বাস করি আমরা প্রস্তুত আছি। অতীতে যা দিছি এ দেশকে রক্ষার জন্য, এ দেশকে গড়ার জন্য আমরা আরো বেশি করে তাদেরকে সহযোগিতা করব। এটা করতে পারবেন কিনা আমরা অভিভাবকদের কাছ থেকে এই প্রতিশ্রুতি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সম্মানিত মেহমানের কাছ থেকে কথা শুনছিলাম। এ পর্যায়ে আজকের বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরীর সংগ্রামী আমির জনাব ফখরুল ইসলাম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের প্রিয় ভাই সভাপতি, মঞ্চে উপবিষ্ট শহীদি কাফেলার সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছোট ভাই জাহিদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট শহীদি কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এহসান মাহবুব জুবাইর, আমাদের পরম শ্রদ্ধেয় প্রবীণ দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য অধ্যাপক ফজলুর রহমান সাহেব, জামাত এর মহানগর এবং জেলা নেতৃবৃন্দ, শহীদ আব্দুল মুনিম বেলালের গর্বিত পিতা সহ যারা আমরা সকলে উপস্থিত হয়েছি, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি ছাত্র সংগঠনের নাম। এই সংগঠনে আমাদেরকে দিনের পথ দেখিয়েছে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে, অসত্যর পথ থেকে সত্যের পথে নিয়ে এসেছে, অন্যায় থেকে ন্যায়ের দিকে নিয়ে এসেছে। সেই সংগঠন হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের অধিকাহারা মজলুম ছাত্র জনতার একমাত্র আশা এবং ভরসার একটি ছাত্র সংগঠনের নাম। এই সংগঠন আজকে শত বাধা বিপত্তি অতিক্রম করে এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। বিগত 17.5 বছর 1/11 পর থেকে শুরু করে মূলত 28 অক্টোবর 2006 সালের যে বর্বর ঘটনা সংঘটিত হয়েছিল রকি বৈঠার মধ্য দিয়ে, সেদিন থেকেই বাংলাদেশের এই মাটিতে সেই গণতন্ত্র, ইসলাম এবং মানবতার চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর থেকে যে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে, অমানবিক এবং আতঙ্কিত হওয়ার মতো অবস্থা। আপনারা সকলেই সাক্ষী আছেন যে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলেরা, ছাত্র শিবিরের নেতা এবং কর্মীরা তাদের বাড়িতে ঘুমাতে পারত না। পরবর্তীতে পুলিশ বাড়ি গিয়ে থানা থেকে চিঠি দিয়ে তারা বাড়াতে থাকবে তাদের তথ্য দেওয়ার জন্য, সেই তথ্য ফরম পূরণ করে থানাতে দাখিল করার জন্য বাধ্য করেছিল। কোনো ম্যাচ দেওয়া যাবে না, কোনো যারা ব্যাচেলার থাকবে তাদের সকল তথ্য থানায় দিতে হবে। এই জুলুম এবং নির্যাতনের মূল লক্ষ্যই মূলত ছিল ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির হলে থাকতে পারে নাই, হলে তখন স্থান পেয়েছিল সৎপাদক শিবির, সন্ত্রাসী বখাটেরা। সেখানে ছাত্রদেরকে, মেধাবীদেরকে মন থেকে বের করে দেওয়া হচ্ছিল। তারা সেই কোনো আশ্রয় খুঁজে পায় নাই, এখানে সেখানে রাত্রি যাপন করেছে, দিনের সময়টুকু অতিবাহিত করেছে, এমন রাত দিয়েছে ঘুমাতেও পারে নাই। এরকম অবর্তনীয় অবস্থার মধ্যে তাদের দিন অতিবাহিত হয়েছে। সুদীদের কাছে যখন যেত, অনেক সুদী যখন বয়ে তাদের কাছে ভিড়তেন না, পারতেন না, রিসিট কাটতে মাথা করতেন এবং বাসাতে গিয়ে টাকা নিতে তিনি বাধা তৈরি করতেন, কারণ তার উপরে আরো নানান ধরনের বয়ের সংখ্যা কাজ করত। এমন অবস্থায় কাজ চালিয়ে যাওয়া নিঃসন্দেহে একটা দুরূহ ব্যাপার ছিল। সেই সব কিছুকে দমড়ে মুচিয়ে এবং এত কষ্ট সহ্য করে এক সাগর রক্ত দিয়ে তারা এই কষ্টটুকু উপেক্ষা করে আজকের এই সময়ে এসে উপনীত হয়েছে। আলহামদুলিল্লাহ। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এক তারিখ সেই তারা আল্লাহর নূরকে রিপিয়ে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 তারিখ থেকে আবার পুনর্জীবিত করেছেন, জ্বালিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, সেখান থেকে তার গাড়ি মদত দিয়ে তিনি কিভাবে এটাকে সগৌরবে সসম্মানে
আবার সেখানে নিয়ে আসবেন, আল্লাহরই বড় পরিকল্পনা ছিল এবং তাই বাস্তবায়িত হয়েছে। আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহর চেয়ে বড় কৌশলী আর কেউ নয়, তাই প্রমাণ পেয়েছি আমরা। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন সময় সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। যখন তারা সেই চালের নিচে আশ্রয় পেত না, আপনারা আশ্রয় দিয়েছেন। এই সন্তানদেরকে আশ্রয় দেওয়ার কারণে তারা আজকে এমন একটি পরিবেশে আজকে সমাবেশ করতে পারছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনার ঘরের একটি সন্তানকে যেভাবে আপনি লালন পালন করেন, স্নেহ মমতা দিয়ে তাকে বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেন, তার কল্যাণ কামনা করেন, ইসলামী ছাত্র শিবিরকেও আপনি আপনার একটা সন্তানের সমতুল্য মনে করে নিয়ে যদি আপনি গ্রহণ করে নিতে পারে, তাহলে ইসলামী ছাত্র শিবিরের কাজ আরো কয়েকশো গুণ করে যাবে ইনশাআল্লাহ। আমরা কি আপনাদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি পেতে পারি যে আপনারা আপনার একজন সন্তানকে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সাহস দিয়ে এবং নিরাপত্তার চাদর দিয়ে ডেকে রাখবেন, সেই একইভাবে ইসলামী ছাত্র শিবিরকেও সেইভাবে আপনি সেই সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তা কবুল করুন। সম্মানিত ভাইরা, আমাদের অনেক সন্তান সন্ততি আজকের যে যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন এবং বিভিন্ন ধরনের ইন্টারনেটের যুগে তাদেরকে সঠিক মানের উপর রাখা, নৈতিকতার উপর ধরে রাখা নিঃসন্দেহে খুব কঠিন একটা কাজ। এই কঠিন কাজের মধ্যে ইসলামী ছাত্র শিবির হচ্ছে আমাদের একমাত্র নির্ভরযোগ্য একটি সংগঠনের নাম, যে সংগঠনে আপনার সন্তানকে দিলে সেই সন্তানের তার একদিকে যেমন নৈতিক চরিত্রের দিক থেকে উন্নত চরিত্রের অধিকারী হবে, ঠিক একইভাবে সেই মেধার দিক থেকে শ্রেষ্ঠ মেধাবী ছাত্র হিসাবে সে পরিগণিত হবে। এই মিশন এবং মিশন নিয়েই ইসলামী ছাত্র শিবির কাজ করে চলছে। বিগত দিনগুলোতে অনেক অভিভাবক তার সন্তানদেরকে সেভাবে দেন নাই। আমরা এমন পেয়েছি, একজন মহিলা রোপণ হবেন, তার সন্ততি, তার মেয়ে তাকে বাধা তৈরি করেছে, মা তুমি যদি রোপণ হয়ে যাও তাহলে ভেরিফিকেশনে এসে তোমার তথ্য পেয়ে যাবে, আমরা সরকারি চাকরি পাবো না। একটি মেয়ে একটি সরকারি মেডিকেল কলেজে পড়ে, আরেকটি মেয়ে সিলেট কৃষি ইউনিভার্সিটিতে পড়ে, তাদের টার্গেট ছিল সরকারি চাকরি। আর এই চাকরির বয়ে মাকে তারা ইসলামী আন্দোলনে পিছনে রাখার জন্য এইদিকে টানছিল। যেমন করে সন্তানেরা এই ব্যবস্থা করেছিলেন, তেমন করে অনেক অভিভাবকরাও তার সন্তানকে এভাবে আলাদা করে রেখে তার ক্যারিয়ারকে অন্যভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছিলেন। এখন সময় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত সময়ে আপনার সন্তানকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, তাহলে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দিলেই সঠিক এই সন্তানকে যথার্থভাবেই আপনি ফিরে পাবেন। আমি একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ছিলাম, তখন একদিন আমাকে তেজগাঁও কলেজের সেই হোস্টেল সুপার খবর দিলেন তার বাসাতে একটু চা খাওয়ার জন্য। প্রথমে বুঝতে পারি না কি কারণে, ওনার সাথে আমার কোনো পরিচয় ছিল না, জানাশোনা ছিল না। যখন ওনার বাসায় গেলাম, কিছুটা ভয় হচ্ছিলাম যে হয়তো কোনো অভিযোগ দায়ের করেন কিনা, কেউ কোনো বেয়াদবি করেছে কিনা জানি না। এই ধরনের একটা শঙ্কা নিয়ে তার কাছে গিয়ে হাজির হলাম। চা নাস্তা করানোর পর, আপ্যায়ন করার পর, কুশলাদি বিনিময় করার পর, তার ক্লাস 7-এ পড়বে একটা ছেলে, একমাত্র ছেলে। সেই ছেলেকে ডেকে নিয়ে আসলেন, আমার পাশে বসালেন এবং বসিয়ে বললেন যে আমি এখানে হাজার হাজার ছাত্রের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছি। হোস্টেলে অনেকের শত শত ছাত্রের অভিভাবকের দায়িত্ব আমি পালন করে চলছি, কিন্তু আমি শঙ্কিত আমার সন্তানটাকে আমি সঠিক অভিভাবকত্ব দিতে পারবো কিনা। আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে ইসলামী ছাত্র শিবির এই অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলে সঠিক অভিভাবকত্ব দিতে পারবে। এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে খবর দিয়েছি, আমার সন্তানটাকে আপনার হাতে আমি আজকে উঠিয়ে দিতে চাই। সেদিন আমার চোখে পানি চলে এসেছিল, আমি একটা ধরে রাখতে পারি না। সত্যিকার অর্থে আমরা সেই ধরনের অভিভাবকত্ব পালন করে চলছি। আমাদের কি সেই যোগ্যতাটুকু হয়েছে? কিন্তু মানুষ আমাদেরকে সেভাবেই ভাবত।
এখনো সেভাবে ভাবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আশা করব আপনাদের জায়গা থেকে আপনারা আপনার সন্তানটুকুকে এইরকম একটি ভালো জায়গা, ভালো সংগঠন থাকার পরে যদি সেখানে না দেয়, তাহলে সেই সন্তানটা পড়াশোনা করার পরে যে আপনার সেই সঠিক দিকে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। অতএব ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দিলেই সবচেয়ে নিরাপদ, এবং যেটা বাবা মা পারেন না সেটা ইসলামী ছাত্র শিবির পারে। অতএব এই অভিভাবকত্ব গ্রহণ করে তারা নিতে পারে আর তাদের হাতে দিতে পারি, কারণ নিঃসন্দেহে আপনার সন্তান দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে তার দিনের জন্য আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করুন, এবং ইসলামী ছাত্র শিবিরের মতো এই সংগঠনকে হাঁটি হাঁটি পা পা করে যা শুরু হয়েছিল কার্যক্রম, এটাকে তার মঞ্জিলে মকসিদে পৌঁছার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিত, আমরা কথা শুনছিলাম গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগরীর মুহতারাম সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ফখরুল ইসলাম সাহেবের কাছ থেকে মেহমান আমাদেরকে অনেক কষ্ট করে সময় দিয়েছেন। আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে একটি সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারি শিল্পী গোষ্ঠীকে। ছোটবেলায় যখন ক্যাসেটে গান শুনতাম গজল, এই সঙ্গীতটা শুনলে মনে হতো যে এটা আমার আপন একটা সঙ্গীত। ক্লাস 2-3 পড়তাম, বারবার শুনতাম। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শপথের সঙ্গী হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি। আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে কোথায়। এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে কোথায়। মানুষ করার এই আঙিনায়, মানুষ করার এই আঙিনায় আন্দোলনের মনে পড়েছি। আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। আমাদের মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। আমাদেরকে হতে তুমির হই জালিমের কণ্ঠ রুখবে। শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা করবে। আমাদেরকে হতে তুমির হই জালিমের কণ্ঠ রুখবে। শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা করবে। এই জিহাদের
দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজ হতে, এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজ হতে, শান্তি আনবো বিশ্ব জগতে, শান্তি আনবো বিশ্ব জগতে, সত্য শপথ করেছি আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে, শাহ মাখদুমের সংগ্রাম ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে, শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে, শাহ মাখদুমের সংগ্রাম ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে, হে মহাদিশারি আলোর কাফেলা জেগে ওঠো তবই বেলা, হে মহাদিশারি আলোর কাফেলা জেগে ওঠো তবই বেলা, মুক্তির সূর্য উদয়ের লগ্নে, মুক্তির সূর্য উদয়ের লগ্নে, তারই আয়োজন আজ করেছি আমরা শিবির করেছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, শপথের সঙ্গে হাত মিলিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি, আমরা শিবির করেছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। মারহাবা। অত্যন্ত মনোমুগ্ধকর একটি থিম সং শোনানোর জন্য ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারি শিল্পী গোষ্ঠীকে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের সম্মানিত অভিভাবক জনাব অধ্যাপক ফজলুর রহমান সাহেব, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সুন্দর মাহফিলের সুন্দর সমাবেশের ছোট ভাই সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার সামনের ইসলামী ছাত্র শিবিরের নিবেদিত প্রাণ কর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার লাখো শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে এখানে আসার, একত্রিত হওয়ার, কিছু কথাবার্তা শোনার, কিছু কথাবার্তা বলার যে সুযোগ দিয়েছেন, এজন্য শুকরিয়া প্রকাশ করি।
আসলে আমার এখন যে বয়স হয়েছে, আমি কথা নিজে তো একা আসতেই পারি না, অন্যের সহযোগিতা নিয়েই আসতে হয়, এবং আজকেও তাই করেছি। আজকে আমি কথা বলতে আসি নাই। 17-18 বছর আগে শিবিরের যে সুধী সমাবেশ হতো, এরপরে এতদিন ধরে কোনো সমাবেশে দেখার আমার সুযোগ হয় নাই, আসার সুযোগ হয় নাই। আমি আজকে আসছি কথা বলতে নয়, আমি আজকে আসছি 17 বছর পরে শিবিরে এই সমাবেশ, আজকে কেমন সমাবেশ হয় একটু দেখার জন্য আসছি। তারপরে যখন আমাকে দেখা হয়েছে, খুব সংক্ষেপে 2-1টি কথা বলবো। আগের মতো বলার সেই অভ্যাসও নাই। তারপরও যখন দেখা হয়েছে, আমি শুধু এইটুকু বলতে চাই, আমার সামনে আমি মনে করি কম বেশ 1000 খানেক মানুষ আছেন। আমাদের দেশে প্রায় 17 কোটি মানুষ। আমাদের পাশের দেশ, মোদির দেশ, সেখানেও প্রায় 70 কোটি মানুষ। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ বর্তমানে প্রায় 700 কোটি মানুষ আছেন। এই মানুষ কেউ নিজে সৃষ্টি হন নাই, এরা কেউ বান্দরের বাচ্চাও না, নাকি আপনাকে মনে করেন বান্দরের বাচ্চা? কেউ বান্দরের বাচ্চা না, এবং নিজেও সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমাদের মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি বিনা উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেন? আল্লাহ তাআলা কি খেলার ছলে মানুষ সৃষ্টি করেন না। আল্লাহ নিরর্থক কাজ করেন না। আল্লাহ আমাদেরকে 2টি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একটি উদ্দেশ্য হলো, আপনারা জানেন কোরআনের আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আব্দ হিসাবে জীবনযাপন করার জন্য। এই আব্দ হিসাবে জীবনযাপন করতে হলে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে ফ্রিডম অফ উইল এন্ড ফ্রিডম অফ চয়েস, এই 2টা জিনিস দিয়েছেন। যে মানুষ তার ফ্রিডম অফ উইল, স্বাধীন চিন্তা করা এবং ফ্রিডম অফ চয়েস, স্বাধীনভাবে চয়েস করা, এটাকে স্যাক্রিফাইস করে তার জান আর মাল জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, সেই হলো আব্দের ডেফিনিশন। আমি এটাকে মনে করি। আল্লাহ আরেকটা উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাক ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারার আয়াত। আমাদেরকে খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। খলিফা হিসাবের কাজটা কি? এই কাজ জানতে হলে আমাদের কাছে, আমাদের প্রিয় রসুলের কাছে যেতে হবে। আল্লাহর রসুল কেন আল্লাহ সৃষ্টি করেছেন? 3টি সূরায় আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। মানুষের যত মত ও পথ আছে, এই সবগুলোর উপর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ রসুলকে পাঠাইছেন। এটাই আল্লাহ রসুল খলিফা হিসাবে এই দায়িত্ব পালন করেছেন। আমরা যারা 700 কোটি মানুষ দুনিয়াতে অবস্থান করছি, আমরাও খলিফা। সবাই, এই শুধু মুসলমান না, সমস্ত মানুষ খলিফা। আমাদের কাজ এইটাই। যত মত আর পথ আছে, সমস্ত এর উপরে দ্বীনি হককে বিজয় করে দেওয়া, এই দায়িত্ব কিন্তু মানুষ জানে না।
আমি মনে করি আমাদের শিবিরের ভাইয়েরা যাদের বয়স সামনে আছে, তারুণ্য আছে, জ্ঞানের অনুসন্ধান দ্বারা যাচ্ছে, তারা সমস্ত মানুষকে এই কথা বলবে যে আল্লাহ তোমাদের কর্তৃক সৃষ্টি করেন নাই, তোমাদেরকে আব্দ হিসাবে সৃষ্টি করেছেন আর খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। এই দায়িত্ব পালন তোমাদের করতে হবে। এইটার নাম শাহাদতে হক। এই শাহাদতে হকের দায়িত্ব শিবিরের প্রত্যেককেই কাঁধে তুলে দিতে হবে। ছোট একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আরেকটি কথা হচ্ছে, আমাদের উসওয়াতুন হাসানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছরের নবুয়ত জীবনের শেষ 10 বছর মদিনায় ছিলেন এবং এই মদিনায় উনি রাষ্ট্রপ্রধান ছিলেন। উনি যে ইসলামিক ওয়েলফেয়ার স্টেট এত কষ্ট পরিশ্রম করে গড়ে তুলেছিলেন, সেই ইসলামিক ওয়েলফেয়ার স্টেট এখন কি আছে আরবে? এটা আরবে নাই, মিডল ইস্টে আছে। এটা নাই। এটা কেন নাই? নাই এই কারণে এখন যে ওই এলাকার শাসক তারা নিজেদেরকে এখন আল্লাহর আব্দ মনে করে না, তারা নিজেদেরকে আল্লাহর খলিফা মনে করে না, তারা মনে করে তারা বাদশাহ। আর এই বাদশার কারণে আজকে ফিলিস্তিনে যত মুসলমানরা মরছে, এদের কারণে আমি মনে করি 1 নম্বর কারণ এরা। কেননা ওরা নিজেরা আপ থাকতে রাজি না, নিজেরা খলিফা হতে রাজি নয়, নিজেরা বাদশাহ হবে। আর এই বাদশাহী রক্ষা করার জন্য গোপনে এজেন্সি দিয়েছে ইহুদিদেরকে। তাই ইহুদিরা বেপরোয়াভাবে ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে হত্যা করছে। আমি আশা করব আমাদের 22 ইয়াং জেনারেশন তারা শাহাদাতের হকের দায়িত্ব 700 কোটি মানুষের সামনে তুলে ধরবে। আর আল্লাহর রাসূল যে আমানত রেখে গেছিলেন উম্মতের কাছে, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ, এটা আবার পুনরুদ্ধার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে। আমি জিজ্ঞেস করি শিবিরের ভাইয়েরা, তোমরা কি এই দায়িত্ব নিজের কাঁধে নিতে রাজি আছো? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা শুনছিলাম মোহতারাম মেহমানের কাছ থেকে। মেহমান কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আমাদেরকে সময় দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই সুধী সমাবেশে প্রধান বক্তার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব জাহিদুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণের সংগঠন, আমাদের সকলের আবেগের কাফেলা, মেধাবীদের প্রিয় ঠিকানা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় এহসান মাহমুদ জুবাইর ভাই, উপস্থিত মুরব্বী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল বৃন্দ এবং আজকের প্রোগ্রামে সম্মানিত সুধীমণ্ডলী, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজন
ইসলামী ছাত্র শিবির একটি সময় এই আয়োজনগুলো নিয়মিত করত, প্রত্যেক বছর করত বা প্রত্যেক বছরে একাধিক প্রোগ্রাম আয়োজন করত। কিন্তু গত 15টি বছর বা তার চেয়ে বেশি সময় আমরা এই আয়োজনগুলো মন খুলে প্রাণ খুলে আয়োজন করতে পারিনি। আল্লাহ তাআলা আজকে এই সুন্দর আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত হওয়া, অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলকে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনকে, দ্বীনে হককে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, কোরবানি করেছেন। আমরা আজকের এই মাজলিস থেকে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এই আন্দোলনের জন্য, ইকামতে দ্বীনের জন্য যারা বিভিন্ন সময় আহত হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে উত্তম সাজা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আছেন সবাই মুরব্বিয়ানে কেরাম, সকলেই আলোচক। আমরা আজকের এই প্রোগ্রাম আয়োজনের একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা আমাদের সম্পর্কে কি ভাবে, সেই ভাবনাগুলো, সেই চিন্তাগুলো আমরা জানা। পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের কাছে আপনাদের প্রত্যাশাগুলো কি, এই জানাটাই হচ্ছে আজকের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে। তো সবার কথা শুনতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বেশি প্রাপ্তি হতো, কিন্তু আপনাদের কাছে সম্ভবত কাগজ এবং কলম দেওয়া হয়েছে। তো যাদের কথা আমরা স্পিকারে শুনতে পাইনি, তারা মেহেরবানি করে আমাদেরকে যদি আপনাদের পরামর্শগুলো লিখে দেন, আমরা ইনশাআল্লাহ সেই পরামর্শের আলোকে ছাত্র শিবির তার পথ চলার অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা একটি আন্দোলনে, একটি কাফেলায়, এই ইকামতে দ্বীনের চমৎকার আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হিদায়াত সম্পর্কে যেটা বলেছেন যে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যদি কারো হেদায়েতের বিষয়ে সিদ্ধান্ত নেন, পৃথিবীর সবাই একত্রিত হয়ে চেষ্টা করলেও তাকে হেদায়েত থেকে বিচ্যুত করতে পারে না। আর আল্লাহ তাআলা যদি কারো হেদায়েতের বিষয়ে সিদ্ধান্ত না নেন, তাহলে দুনিয়ার সকল শক্তি একসাথে হলেও তাকে হেদায়েত দিতে পারে না। ইভেন নবী এবং রাসূলের ক্ষেত্রে এই নীতিমালাই ছিল। আমরা দেখেছি যদি নবী রাসূলদের জন্য নিজের হেদায়েত দেওয়ার ইখতিয়ার থাকতো, তাহলে আবু তালিব কখনোই ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করতেন না। এজন্য আমরা যে হেদায়েতকে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটা কয়েকটা কারণে ঘটতে পারে, বেসিক্যালি 3টা কারণ হতে পারে। নাম্বার 1 হচ্ছে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। আমরা বারবার আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে করে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এটা বারবার আল্লাহকে বলি। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে, বিভিন্ন ব্যানার দিয়ে আমাদেরকে হেদায়েতের একটা সুযোগ করে দেয়। নাম্বার 2 যেটা হতে পারে যে আমাদের জন্য হয়তো আমরা আমাদের অজান্তে এমন কোন একটা ছোট্ট কাজ করেছি, এমন কোন একটা ভালো কাজ করেছি, এমন কোন একটা জায়গা দান করেছি, আল্লাহ তাআলা সেই ছোট্ট কাজটাকে কবুল করেছেন, পছন্দ করেছেন, এজন্য আমাদেরকে হেদায়েতের একটা চমৎকার সুযোগ দিয়েছে। আরেকটা বড় কারণ যেটা হতে পারে যে আমাদের পিতামাতা অথবা আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তুমি আমার সন্তান অথবা আমার বংশধরদের থেকে সলিহিন তৈরি করে দাও। এই দোয়াটা কবুলের কারণে হয়তোবা আমরা কোনো না কোনো ভাবে এই কাফেলার সাথে, হিদায়াতের রাস্তার সাথে সম্পৃক্ত হতে পেরেছি। আপনারা নিঃসন্দেহে এটা সকলেই অবগত আছেন। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে প্রত্যেক বনি আদম দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতা মাতা, এখানে প্রথম শব্দটাই বলছে তার পিতা মাতা, এরপরে এটা সারমর্মটা হচ্ছে যে তার চারপাশে যে পরিবেশটা আছে এটা হয়তো তাকে সেই ফিতরাতের উপর টিকিয়ে রাখে, অথবা তাকে আস্তে আস্তে করে করে হেদায়েত থেকে দূরে সরিয়ে ভিন্ন হেদায়েত পরিপন্থী কোন একটা জায়গায় তাকে শামিল করে দেয়। এজন্য পিতামাতা এবং তার চারপাশের পরিবেশটা এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ, তার দ্বীনি ফিতরাত এবং হেদায়েতের পথে টিকে থাকতে। ইসলামী ছাত্র শিবির কেন প্রয়োজন? ইসলামী ছাত্র শিবির কি জন্য এই সমাজে প্রয়োজন? ইসলামী ছাত্র শিবির এই কাজটাই করে, এই দ্বীনি ফিতরাত থেকে যেন আমার মতো, আমাদের মতো শিশুরা, কিশোররা, যুবকরা, তরুণরা যেন কখনো ফিতরাত থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে না যায়, তার জন্য পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জনপদের জন্য ইসলামী ছাত্র শিবির কত বড় নিয়ামত! এটা ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা সম্পৃক্ত, যারা ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে দেখেছে, তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পেরেছে। আমাদেরকে অনেকভাবে অনেকে গালি দেয়, অনেকভাবে অনেকে বিদ্রোহ করে, অনেকে অনেকভাবে আমাদেরকে প্রোপাগান্ডা, মিথ্যা অপবাদ দেয়, আমাদের বিরোধিতা করে। কিন্তু তারা যখন আমাদের কাছাকাছি আসে, এমন কোন একটা কাজ, এমন কোন একটা বিষয় তারা পায় না
যেটা তাদের এত মিথ্যা অপবাদের সাথে মিলে যায়। এটাই আমাদের শক্তি, এটাই আদর্শের শক্তি, এটাই যুগে যুগে নবী আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছে, তার পরবর্তী যুগের সাথে ঘটেছে, এবং বর্তমান এই সময় যারা হকের পথে দ্বীনের পথে থাকে তাদের সাথে ঘটছে। এই জন্য এটা নিয়ে আমাদের কোনো মন খারাপ নাই, আমাদের কোনো আফসোস নাই। প্রিয় উপস্থিতি, আমরা এক একজন এক একটা জায়গা থেকে কাজ করছি। কেউ হয়তো ছাত্র, কেউ মুরব্বী, কেউ ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবীর জায়গা থেকে আমরা কাজ করছি। কিন্তু দিন শেষে তো আসলে আমরা একটা জায়গায় যেতে চাই, সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। আমরা এক মোহনায় মিলিত হব, একটা জায়গা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক হয়ে যায়, সেটা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মধ্যে আল্লাহ ঘোষণা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে, এবং সেই সন্তুষ্টই আল্লাহ আমাদেরকে তার নিয়ামত, তার ওয়াদাকৃত নিয়ামত, এটা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন নিয়ামতের কথা, জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, সেটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রচলিত অর্থে শুধুমাত্র একটি রাজনীতি, একটা ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠন বা একটা দলের নাম নয়। এটা অতীতেও আমরা বলেছি, এখনো বলছি, ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে কি আছে? একজন সন্তানকে তার পিতা মাতা, তার অভিভাবক কোন উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যায়, আমি আশা করি যদি এখানে এখন একটা সার্ভে করা হয়, কেন দিয়েছি, বলবেন যে সে যেন মানুষের মতো মানুষ হয়। নিঃসন্দেহে আমি আমার পিতা মাতাকে জিজ্ঞেস করলে একই উত্তরে দিবে, পৃথিবীর সব পিতা মাতাকে জিজ্ঞেস করলে একটি উদ্দেশ্য, মানুষের মতো মানুষ হওয়া। হোয়াটস দ্য ডেফিনিশন অফ মানুষ? এই মানুষের সংজ্ঞা কি? এই মানুষের সংজ্ঞা তো আমাদের প্রচলিত অর্থ শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে শিখাতে পারতেছে না। যদি শিখাতে পারতো তাহলে বুয়েটের মতো জায়গা থেকে, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আবরার ফাহাদকে এভাবে পিঠে পিঠে হত্যা করতে হতো না। আমরা হরতালের সময় দেখেছি বিশ্বজিৎ, তাকে বলা হয়েছে শিবিরের সে নাকি হিন্দু শাখার সদস্য। কত নির্মম, কত নির্লজ্জ এই সমাজ! তাকে কুপিয়ে কুপিয়ে মিডিয়ার সামনে সারা বিশ্ব দেখেছে, লাইভ টেলিকাস্ট, তাকে হত্যা করা হচ্ছে। কারা করেছে? সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়া, সে ছাত্ররা করেছে। এটা সর্বোচ্চ বিদ্যাপীঠ। কিছুদিন আগে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছেন, দুর্ভাগ্য আমাদের জন্য, নির্মম। একজন প্রতিবন্ধী অথবা সে মানসিক অসুস্থ ছিল, যে নির্মম চিত্র আমরা দেখেছি, এটা সহ্য করার মতো না আসলে। তাহলে মানুষের সংজ্ঞাটা কোথায়? আজকে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ মানুষের সংজ্ঞাটা শিখাতে কতটুকু সামর্থ্য হচ্ছে? ছাত্র শিবির একজন ছাত্রকে একাডেমিক ভাবে তার পড়াশোনার যত আয়োজন, সব আয়োজন এখানে আছে। তার একাডেমিক গাইডলাইন দরকার, এখানে আছে। তার ক্যারিয়ার গাইডলাইন দরকার, আছে। তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রয়োজন, মেডিকেলে ভর্তি হওয়া প্রয়োজন, সব আয়োজন এখানে আছে। তার কোরআন শিক্ষা প্রয়োজন, কোরআন তালিমের ব্যবস্থা আছে, কোরআন ক্লাসের ব্যবস্থা আছে। সে কি শিক্ষা প্রয়োজন? সিরাত শিক্ষা প্রয়োজন, আছে। ইতিহাস শিক্ষা প্রয়োজন, ব্যবস্থা আছে। ইসলামের অর্থনীতি জানা প্রয়োজন, এখানে শিক্ষার ব্যবস্থা আছে। ক্লাসের প্রয়োজন, অসংখ্য শত শত ক্লাস, বলে শেষ করা যাবে না, এখানে ক্লাসের ব্যবস্থা আছে। তার সিলেবাস প্রয়োজন, সিলেবাসও আছে, মানুষ হওয়ার সিলেবাস। এই দুনিয়াকে জানবে, দুনিয়ার শ্রেষ্ঠত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বের জন্য, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সেই শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠার জন্য সে দুনিয়ার সকল অর্জনের পাশাপাশি তার ভিতরে নৈতিক মান এবং মানুষের মতো মানুষ হওয়া, একজন অভিভাবকের যে প্রত্যাশা, এই প্রতিষ্ঠান সেটা পূরণ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের সাবেক প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের শহীদ কামরুজ্জামানকে শহীদ করে দেওয়া হয়েছে, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি। এভাবে করে এই আন্দোলনের আগ পর্যন্ত 234 জন শহীদ হয়েছেন। এই আন্দোলনে বিশাল একটা সংখ্যা শহীদ হয়েছে। এত ত্যাগ, এত কোরবানি আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু মানে আমরা মনে মনে মাঝে মাঝে হাসি যে আমাদেরকে স্তব্ধ করতে আসতেছে দুনিয়ার মানবীয় মতবাদ দিয়ে। আমরা লালন করি আল্লাহর মতবাদ, আল্লাহ দিনে হোক, আল্লাহ রাসূলের যে আদর্শকে আমরা লালন করে আমরা পথ চলছি। আর আমাদের বিরোধীরা আসে হচ্ছে দুনিয়ার পচা, বস্তা পচা আদর্শ নিয়ে, ধর্ম নিরপেক্ষবাদ মতবাদ নিয়ে আমাদের মোকাবেলা করতে আসে, আমাদেরকে সমাজতন্ত্র মতবাদ নিয়ে মোকাবেলা করতে আসে। হাস্যকর। এজন্য আমরা কাউকে বিরোধী মনে করি না, আমরা কখনো কাউকে শত্রু মনে করি না। কিন্তু কেউ যদি আমাদেরকে বিরোধী মনে করেই থাকে, সবিনয় অনুরোধ করব, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। এই সমস্ত মিথ্যা অপবাদ, বিভিন্ন ট্যাগিং দিয়ে আমাদেরকে মোকাবেলা করবেন না।
আমরা কোরআন ক্লাস করি, বলা হয় আমরা জঙ্গি ট্রেনিং দিই। কি আজব কথাবার্তা! আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, ইসলামী সাহিত্য পড়ি, আমাদেরকে বলা হয় এই বই নাকি জঙ্গি। কোরআন যদি জঙ্গি হয়, কেউ যদি কোরআনকে জঙ্গি বলে, তাহলে তার চেয়ে বড় মিথ্যাবাদী, তার চেয়ে বড় এই সমাজের দুষ্কৃতিকারী আর কেউ হইতে পারে না। তো কি মিথ্যা এই সমস্ত অজুহাত দিয়ে কি করলেন না আজ পর্যন্ত? কি হইল? কি অর্জন হইল আপনাদের এই এত বছর পর বছর? আমরা তো পালানোর জন্য কাউকে দাবি তুলি না, কখনো তুলছি? আপনারা তুলছেন নাকি? কেউ পালাই যাক দাবি তুলছেন? আমরা বলছি যে আপনি দাবি মানেন, কোটা মানেন, মানে নাই। বলছে যে আমাদের রক্ত ঝরাইছে, রক্তের আমরা বিচার করেন, করে নাই। যারা জড়িত বিচার করেন, কেউ করে না, মানে কোনো কেয়ার নাই। বলছে ক্ষমা চান, ক্ষমাও চায় না। এরপর লাস্টে বললাম যে পদত্যাগ করেন, বলছে কিসের পদত্যাগ? এরপর লাস্টে পালাই গেছে। তো পালানোর দাবি তো আমরা করি নাই, এটা কেন করছে? তাহলে এটাই হলো আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে মিথ্যা অপবাদ দিয়ে মোকাবেলা করার পরিণতি। এবং যুগে যুগে এটাই হয়েছে। আমার আফসোস হয়, একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, এত গুরুত্বপূর্ণ রাষ্ট্র চালানো অবস্থায় তিনি কেন ফেরাউনের ইতিহাসটা পড়ার মতো সময় পান না? তিনি কেন নমরুদের ইতিহাস পড়ার মতো সময় পান না? তিনি কেন আদ জাতি, সামুদ জাতি সহ অসংখ্য ইতিহাস বলেছেন? তারা তাদের দাম্ভিকতা, তাদের অহংকার এবং নবীদের উপর তাদের নির্যাতন, নির্মমতার কারণে তাদের পরিণতি কি হয়েছে, এই ইতিহাসটুকু সামনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, সবিনয় অনুরোধ করবে এই ইতিহাসটুকু পড়বেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই আন্দোলন নিয়ে আমাদেরকে আপনারা প্রশ্ন করেন যে ছাত্র শিবিরের অবদান জাতির সামনে আমরা প্রজেক্টরে দেখাই না কেন, অথবা হচ্ছে আমরা সংবাদ সম্মেলন করে বলি না কেন? তো ছাত্র শিবিরের অবদান কি, এটা আমরা আমাদের মুখে বলতে চাই না। আমরা চাই এই জাতি, এই রাষ্ট্র, এই সমাজ, ছাত্র সমাজ, মানুষরাই বলবে ছাত্র শিবিরের অবদান কি। আমাদের শহীদের সংখ্যা জিজ্ঞেস করা হয়, আমরা বলছি যে এখানে যত শহীদ হয়েছে সবাই তো আমাদের শহীদ। এখানে আমরা কাকে আলাদা করব, কাকে দলীয় ভাবে আলাদা করবো? সেদিন তো কারো দল ছিল না, কারো মত ছিল না, পথ ছিল না। সবার একটাই কামনা ছিল যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। সবার তো একটাই উক্তি ছিল, আমরা মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে লড়াই করছি। তাহলে আজকে কেন আপনি দলীয় ভাবে শহীদদেরকে ভাগাভাগি করব? আমাদের আল মাহমুদের কবিতায় বলা হয়েছে চমৎকার ভাবে যে শহীদের চেহারার কোনো ভিন্নতা নাই, এজন্য আমরা শহীদদেরকে আলাদা করি না। যিনি ইমানের সাথে আল্লাহর রাস্তায় ন্যায়ের পক্ষে জীবন দিয়েছেন, সবাইকে আমরা আমাদের শহীদ মনে করি। এবং সবাই রাষ্ট্রের শহীদ, এই দেশের শহীদ, এই ফ্যাসিবাদ বিরুদ্ধের শহীদ এবং এই বিপ্লবের শহীদ। এখন আসে এই আন্দোলনের স্পিরিট কি, মূল কথা কি? মূল কথা হলো সমাজে কোনো অন্যায় চলবে না, জুলুম চলবে না, কোনো ফ্যাসিজম চলবে না। এখন এই আন্দোলনের স্পিরিটের মূল কথা কার থেকে নেওয়া দরকার? শহীদ পরিবারের কাছে যান। শহীদ পরিবারের সবাই বক্তব্য নেন, কি বলতে চায়, তারা রাষ্ট্রকে কোথায় দেখতে চায়। তাদের এই চাওয়ার ইসলামী ছাত্র শিবিরের চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি আহতদের কাছে যান, জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই রাষ্ট্রকে কেমন দেখতে চান? আপনি আন্দোলন করে যে পা হারাইছেন, হাত হারাইছেন, চোখ হারাইছেন, আপনি কি চান, এই রাষ্ট্র কেমন চান? সে বলবে জুলুম চাই না। তা আমরা তো সেটা অনেক বছর ধরে বলছি, এই সমাজ থেকে জুলুমের মূলোচ্ছেদ করা। আমরা শুধু জুলুম মুক্ত না, বলা হয়েছে জুলুমের শিকড় উপড়ে ফেলতে হবে, কোন জুলুম চলবে না। সেটা তো আমাদের কথা না, সমস্যাটা এখানে। আমাদেরকে বুঝতে পারে মনে করি আমরা এইসব মনে তত্ত্ব হাজির করতেছি না। এই সমাজের মূলোচ্ছেদের তত্ত্ব তো আল্লাহ তাআলার দেওয়া তত্ত্ব। এটা তো আইয়ামে জাহিলিয়াত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তত্ত্ব দিয়ে সমাজ থেকে জাহিলিয়াত দূর করছেন, এটা তো সেই তত্ত্ব। সম্মানিত সুধী মণ্ডলী, আমি শেষ করছি যে আমরা এই অর্জনগুলোকে চূড়ান্ত বিজয় মনে করবো না। ফ্যাসিজম 15 বছরে তার শিকড় যেখানে পৌঁছেছে, এটা একদিনে একজন হেলিকপ্টারে পালাইলে কিন্তু শিকড় উপরে পড়ে যায় না, এটা গভীরতা অনেক বেশি। এই জন্য এটা ধীরে 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 এই শিকড় গুলো উপড়াইতে হবে। এই উপড়ানোর জন্য আমরা মনে করি আমাদের এখনো অনেক পথ বাকি আছে। আমাদের সামনে অবারিত সম্ভাবনা যেমন আছে, প্রত্যেকটা কদমে কদমে ফাঁদ আছে এবং চ্যালেঞ্জ আছে। এই জন্য এই চ্যালেঞ্জ গুলো, ফাঁদ গুলোকে যদি আমরা ভালো করে আইডেন্টিফাই করে অতিক্রম করতে পারি, মোকাবেলা করতে পারি, তাহলে আমাদের সম্ভাবনাগুলো আগামী দিনের এক স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের প্রজন্ম, আমাদের যারা আগে ছিল, তারা আমাদেরকে স্বপ্ন দেখাইছে,
আমাদের শহীদ মীর কাশেম আলী বলতেন যে আমরা যে পতাকা হাতে নিয়েছি এটা আমার পরে আমার সন্তান, তারপরে তার সন্তান, এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম এই পতাকা ধরে বহন করে সামনে এগিয়ে যাবে এবং কোন একটা প্রজন্মের হাত ধরে এই পতাকা তার চূড়ান্ত বিজয় লাভ করবে। এই স্বপ্নগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তার সাহাবায়ে আজমাইনদেরকে দেখাইছে। যখন মক্কায় খুবই কাঠিন্য পরিবেশ, জুলুম নির্যাতন, সাহাবায়ে আজমাইন আল্লাহ রাসূলের কাছে বলতেন, আল্লাহ রাসূল এই কষ্ট আর কতদিন আমরা সইব, এই জুলুম নির্যাতন আর কতদিন আমাদের উপরে চলবে, আপনি একটা ব্যবস্থা নেন, আল্লাহর কাছে একটু বলেন, দোয়া করে এখন এখান থেকে আমাদের নিষ্কৃতি লাভের জন্য দোয়া করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিতেন যে তোমাদের আগে তোমাদের নবী রাসূলদের, প্রতিদিন নবী রাসূলদের উপর অনেক নির্যাতন করা হয়েছে, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তোমাদের উপর সেই তুলনা কিছুই এখনো হয় না। এজন্য তারা যেভাবে ধৈর্য ধারণ করেছে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে আর স্বপ্ন দেখতে হবে। যখন খন্দকের যুদ্ধে পাথর উত্তোলন হচ্ছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাত করলেন সেখান থেকে স্ফুলিঙ্গ হলো। সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে স্বপ্ন দেখালেন। স্বপ্ন হলো এই স্ফুলিঙ্গ ভবিষ্যৎবাণী করছে যে আগামী দিনে রোম পারস্যে সেই লাল দালানগুলো তোমাদের করায়ত্তে চলে আসবে। তো সেদিন সেটা কারো কাছে হয়তো ভালোভাবে বিশ্বাস হয় না, কিন্তু আল্লাহ রাসূল যে প্রজন্ম তৈরি করছেন, জাস্ট আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসে দুইটা প্রজন্মের পরে এসে সেই স্বপ্নটা আল্লাহ রাসূলের দেখানো সে ভবিষ্যৎবাণী স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে শুধুমাত্র প্রজন্ম তৈরি করার কারণে। আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির যাদের মাথা থেকে, যাদের চিন্তা থেকে এই ভূখণ্ডে ইসলামী ছাত্র যাত্রা শুরু করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাত নসিব করুন, এবং যাদের ত্যাগ, কুরবানি, যাদের সময়, শ্রম, মেধার মধ্যে দিয়ে আজকে এই কাফেলা একটা চমৎকার জায়গায় এসে পৌঁছেছে, আমরা মনে করছি এই প্রজন্মের চূড়ান্ত বিজয় এখনো আসে না, বরং বিজয়ের জন্য আল্লাহ তাআলা ধার তুলে দিয়েছেন, অবারিত করেছেন। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কোন একটি প্রজন্মের হাত ধরে সত্যিকার অর্থে ইসলামের যে বিজয়, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সেই সত্যিকারের আল্লাহর সাহায্য এবং বিজয় যেন অবশ্যই এই বাংলার জমিনে আমরা দেখতে পারি, এবং সেটা উম্মার জন্য, উম্মার জায়গা থেকে সারা পৃথিবীময় যেন সেটা বাস্তবায়িত হয়। আল্লাহর কাছে সেই প্রত্যাশা করছি। আর আমি আশা করি আপনাদের কাছে ছাত্র শিবিরের জন্য দোয়া চাইতে হবে না। কি বলেন আপনারা? দোয়া কি চাইতে হবে? চাইতে হবে না। আমাদেরকে অনেক ভাইয়েরা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে বলেন, দোয়া করেন, এবং অনেক আবেগ আপ্লুত হয়েছেন আমার। এবং অনেক ভাইয়েরা আমাদেরকে এসে বলেন যে ভাই ছাত্র শিবির করার সুযোগ আছে কিনা। অনেক ভাইয়েরা, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ এসে বলে ভাই কোনো সুযোগ আছে কিনা। আজকের এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত সবাই ছাত্র শিবিরই করছেন। এখন আপনাদের সন্তানদেরকে, প্রজন্মদেরকে যদি করান, ইনশাল্লাহ তার মধ্য দিয়ে ছাত্র শিবির এবং এই প্রজন্ম তৈরি হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আজকে যেভাবে করে আমরা এখানে এই মাজলিস, এই সমাবেশের আয়োজন করেছি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন জান্নাতে আমাদেরকে এভাবে সমাবেশ, এভাবে আলোচনা, এভাবে করে আমরা একত্রিত হতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অনেক কথা শুনছিলাম আমাদের মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। মুহতারাম মেহমান আমাদেরকে অনেক কষ্ট করে সময় দিয়েছেন, আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আমাদেরকে সময় দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আজকের সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ ইসলামী